আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মালয়েশিয়া থেকে আমি জুনায়েদ আর হাজারি। আমার টাইটেল দেখে হয়তো আপনারা বুঝেছেন যে আমি আজকে আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করব। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। সংসার আসলেই ভাঙা সহজ, কিন্তু এই সংসারটা গড়া খুব কঠিন। যেমন ধরেন, একটা আয়না, তাকে যত্নে রাখাটা সহজ না, এবং এই আয়নাটাকে আপনি সহজেই ভেঙে ফেলতে পারবেন। আপনি অনেক কষ্ট করে দীর্ঘ সময় একটা সংসার গড়লেন, যদি সামান্য বিষয় নিয়ে মনোমালিন্য করে এই সংসারটা ভেঙে ফেললেন, ভুল বুঝতে পেরে আবার এই সংসারে আসলেন, আপনার এই সংসারটা হচ্ছে ওই ভেঙে ফেলা কাছের মতো, যে কাজটা ভেঙে ফেলা হয়েছে এবং আবার নতুন করে আটা কষ্টেপ দিয়ে এটা জোড়া দেওয়া হলো। বস্তুত ওই ভাঙা কাঁচটা, ভাঙা আয়নাটা পূর্বের মতো নিখুঁত হবে না। সুতরাং সংসার এমন একটা জিনিস যেখানে ধৈর্য অপেক্ষা দুটাই সমন্বয় রাখতে হয়। ধৈর্য, অপেক্ষা এবং কষ্ট সহ্য করার মতো ক্ষমতা, এগুলো যার আছে যত বেশি, সে শেষ সময়ে ফলাফলটা খুব মিষ্টি হয় তত বেশি, তার জন্য সফলতাও বেশি। মানুষ ধৈর্য ছাড়া, কষ্ট করা ছাড়া কখনো সফল হতে পারে না। আপনি যখন সংসারে যাবেন, হয়তোবা প্রথম অবস্থায় কষ্ট হবে, এটা সবারই কষ্ট হয়। অচেনা অপরিচিত একটা সংসার, সেখানে যাচ্ছেন, সেখানে তো কষ্ট হবেই, নিজেকে মানিয়ে নিতে হবে। তারপর পরিবেশ, পরিস্থিতি। দেখবেন আপনি যদি কষ্টে থাকেন বা আপনার একটু কষ্ট হয়, তখন আপনার পাশে হাজারো মানুষ দাঁড়াবে, আর দরকার নেই, এত কষ্ট করে সংসার করতে হয়, তুই চলে আস, তোরে ভালো জায়গায় দিয়ে দিব। আরে ভাবি, এত কষ্ট করতেছেন, আপনি যদি আমার বউ হইতেন তাহলে আপনাকে কত কেয়ার করে রাখতাম, কত রকমের আপনাকে ফার্ম, তারপর আপনাকে কত রকমের ফুসলাবে, বলার বাহুল্য। কিন্তু আপনি যদি ধৈর্যের সাথে ওই সংসারে আপনার মেধা খাটিয়ে, যারা সৎ পরামর্শ দেয়, সৎ কথা বলে, ভালো কথা বলে, তাদের পরামর্শ নিয়ে ধৈর্যের সাথে যদি আপনি ওই সংসারটা থাকতে পারেন, তা দেখবেন এক পর্যায়ে ওই সংসারটা আপনি টিকে যাবে এবং আপনি এক সময় সফল হবেন। তখন ওই ব্যক্তিরাই, যারা আপনাকে ফুসলাইছিল, সংসার ভাঙার জন্য পরামর্শ দিয়েছিল, তারাই আপনাকে দেখলে আফসোস করবে এবং আপনার সুখ দেখে তারা ঈর্ষান্বিত হবে, হিংসা করবে। মনে রাখবেন, 2 ঘন্টার দায়িত্ব নেওয়ার মতো মানুষ আছে, কিন্তু সারা জীবনের জন্য দায়িত্ব নেওয়ার মতো মানুষ নেই। আপনি সংসার ভেঙে বাবার বাড়িতে চলে যান, দেখবেন বাবার বাড়িটা উন্মুক্ত জেলখানার মতো হবে। সবাই আপনাকে কটু কথা শোনাবে, যদি তুমি ভালো হইতা তাহলে তোমার স্বামীর সংসার করতে পারলা না কেন, নানান প্রশ্ন। কেউ আপনার কষ্টটা দেখবে না। এখন যেরকম আপনার কষ্ট দেখতেছে, ওই সময় আপনার কষ্ট দেখবে না। তারা শুধু খালি একটা কথাই বলবে, পাড়া প্রতিবেশী সবাই একটা কথাই বলবে, যদি তুমি ভালো হইতা তাহলে তোমার স্বামীর সংসার কেন ছাড়লা। এই একটা কথার উত্তর আপনাকে দিতে হবে। তাই ধৈর্য এবং অপেক্ষা এবং কষ্ট সহ্য করার মতো ক্ষমতা নিয়ে চেষ্টা করতে থাকেন, দেখবেন ইনশাল্লাহ সফল হবেন। ইনশাল্লাহ এই বিষয়ে এবং সংসার কেমন হওয়া চাই, পরিবার কেমন হওয়া চাই, এই ধরনের বিষয় নিয়ে ইনশাল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করব। সকলের সাপোর্ট এবং দোয়া চাই যেন
আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি, ভালো পরামর্শ দিতে পারি। এ বলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।